ভাগ্যের কি পরিহাস, এই প্রথম শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির কাছে হারলেন। হ্যাঁ, এই কথাটা ঠিকই শুনছেন। আমরা দেখেছি 2021 সালে নন্দীগ্রামে হাই ভোল্টেজ মেগা লড়াইয়ে মমতা ব্যানার্জি হেরেছিলেন বটে শুভেন্দু অধিকারীর কাছে, কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস বিপুল আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছিল। কিন্তু তিনি এই নিয়ে মমতা ব্যানার্জি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে নন্দীগ্রামে তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল, তিনি কিন্তু হারেননি। কিন্তু সেই হাইকোর্টের রায় এখনও পর্যন্ত ফলাফল বেরোয়নি। এছাড়া এই ভোটে জিতে শুভেন্দুবাবু জিতেছিলেন বটে, কিন্তু বিজেপি কিন্তু বিরোধী দলের তকমা পেয়েছিল এবং তিনি বিরোধী দলের নেতা হয়েছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি সব নেতাই তাকে লোডশেডিংয়ের নেতা বলতেন, কারণ তিনি জোর করে মমতা ব্যানার্জিকে লোডশেডিংয়ে কাউন্টিংয়ের মাধ্যমে হারিয়েছেন বলেই তাদের ব্যাখ্যা ছিল। অন্যদিকে দেখা যাচ্ছে কি 2026 সালে সেই মমতা ব্যানার্জির হাই ভোল্টেজ মুখ্যমন্ত্রীর আসনে শুভেন্দুবাবু দুটি আসনে লড়েছিলেন, তার মধ্যে অন্যতম ভবানীপুরেও তিনি এবার মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। মমতা ব্যানার্জি শুধু মুখ্যমন্ত্রীর পদ থেকে হারেননি, তার পুরো গোটা দলটাই এখন ভেঙে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। দলের মধ্যে কলহ, অসন্তোষ, বিদ্রোহ যা যা হয়, চরম অব্যবস্থা, অস্বাস্থ্যকর পরিবেশ এখন তৃণমূল কংগ্রেসে। কিন্তু এর মধ্যে থেকেই একটা সুখবর এলো মমতা ব্যানার্জির কাছে। এই সুখবর হয়তো তাকে আগামী দিনে নতুন উৎসাহ উদ্দীপনা যোগাবে, তাকে নতুন করে আবার লড়াইয়ের ময়দানে নিয়ে আসবে। হ্যাঁ, কি সেই খবরটি না, এই প্রথম মমতা ব্যানার্জির কাছে হারলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আমাদের দেশের, ভারতবর্ষের 31টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে বিধানসভায় যে হলফনামা পেশ হয়েছিল, সেখানে তিনি দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী হিসাবে পরিগণিত হয়েছে। তার আগে প্রথম দরিদ্রতম মুখ্যমন্ত্রী হচ্ছেন ভারতবর্ষের ওমর আবদুল্লা এবং সবথেকে ধনী মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবকুমার। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এর আগে এই তকমাটা ছিল মমতা ব্যানার্জির কাছে, তিনি সবথেকে দরিদ্রতম মুখ্যমন্ত্রী ছিলেন, প্রথম স্থানে ছিলেন। তো সেই জায়গায় এখনও পর্যন্ত তিনি দরিদ্রতম মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম স্থানেই রইলেন। মমতা ব্যানার্জি সেই ক্ষেত্রে এইবার হারলেন শুভেন্দু অধিকারী, কারণ তিনি আবার দ্বিতীয় হয়েছেন। মমতা ব্যানার্জির কাছে তিনি দরিদ্রতম থেকেও দ্বিতীয়তম হয়েছেন। দেশের সবচেয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ধন সম্পদের পরিমাণ অন্যদের তুলনায় ছিল প্রায় নগণ্য। রাজ্যে পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি, মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীও সম্পদের নিরিখে অন্যান্যদের তুলনায় অনেকটাই পিছিয়ে। দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রীর তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। দেশের মোট 31টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এমনটাই জানিয়েছেন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ADR। নির্বাচনী হলফনামায় অনুযায়ী শুভেন্দুবাবু মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ 85 লক্ষ টাকা 87,000। বিজেপি নেতার মোট অস্থাবর সম্পত্তি 24 লক্ষ 57,000 টাকা ও স্থাবর সম্পত্তি 61 লক্ষ 30,000 টাকা। মোট সম্পদের দিক থেকে শুভেন্দু বাবুর থেকেও পিছিয়ে রয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সাহেব। ওমর আবদুল্লা দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী, তার সম্পত্তির পরিমাণ 55 লক্ষ 24,000 টাকা। অন্যদিকে দেশের ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী DK শিবকুমার। তার মোট সম্পত্তির পরিমাণ 1,413 কোটিরও বেশি। ADR জানিয়েছে 31 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ 118 কোটি টাকারও বেশি। 31 জনের মধ্যে 14 জনের বিরুদ্ধে ফৌজদারির মামলা রয়েছে, 11 জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি ধারায় মামলাও রয়েছে। তো এই ক্ষেত্রে প্রথম মমতা ব্যানার্জির কাছে এই সুখবর বা তৃপ্তির খবর যে তিনি শুভেন্দুবাবুকে হারাতে পারলেন।